নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রবীণদের জন্য বিরাট বড় সতর্কতা। নিমেষের মধ্যেই সর্বশান্ত হয়ে পড়ছে বহু প্রবীণ। জালিয়াতি চক্রের এবার নয়া ফাঁদ। বেছে বেছে টার্গেট করা হচ্ছে শুধুমাত্র প্রবীণ ব্যক্তি অর্থাৎ সিনিয়র সিটিজেনদেরই। নিমেষের মধ্যেই ওটিপি ছাড়া উধাও হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা। প্রতারণা চক্র এবার নয়া পদ্ধতিতে ওটিপি ছাড়াই সেভিংসের পাশাপাশি ফিক্সড ডিপোজিট থেকেও প্রিম্যাচিওর হিসাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। কিভাবে এই প্রতারণা চক্র কাজ করছে, এই প্রতারণার হাত থেকে কিভাবে বাঁচবেন এবং নিজের টাকা কিভাবে সুরক্ষিত রাখবেন এবং এই ঘটনা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বা কি বলছেন, সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। সর্বপ্রথমে আমরা জানবো ঘটনাটি ঠিক কি ঘটেছিল এবং ঠিক কিভাবে অর্থাৎ কোন পদ্ধতি অবলম্বন করে প্রতারণা চক্র নিমেষের মধ্যে ওটিপি ছাড়াই সমস্ত প্রবীণদের সেভিংসের পাশাপাশি ফিক্সড ডিপোজিটকেও প্রিম্যাচিওর করে সমস্ত টাকা ভাঙিয়ে নিচ্ছে সেই ব্যাপার। সম্প্রতি বেহালার প্রবীণ বাসিন্দা সুজিত সেনের সাথে এই ঘটনাটি ঘটেছে। ঠিক কি হয়েছিল? সুজিত বাবু জানান, তিনি অনলাইনে কিছু একটি কেনার জন্য গুগলে ভয়েস সার্চ করেছিলেন, অর্থাৎ তিনি মুখে বলে সার্চ করেছিলেন যে তিনি কি কিনতে চান। তখন গুগলে সেই প্রোডাক্টের উপর বেশ কিছু সাইট থেকে তার একটা দাম সহ বিভিন্ন বিবরণ সামনে আসে এবং সেই রকমই একটি সাইটে তিনি এন্ট্রি করেছিলেন এবং সেই সাইটে সেই প্রোডাক্টের উপর একটি বিস্তারিত বিবরণ সহ একটি টোল ফ্রি নাম্বার তাকে দেওয়া হয় বা পাঠানো হয়। সুজিতবাবু সেই টোল ফ্রি নাম্বারে প্রথমে কল করলে সেই নাম্বার থেকে কোনো রিপ্লাই বা কোনো উত্তর আসে না। এরপর একটা অচেনা নাম্বার থেকে সুজিতবাবুর মোবাইলে একটি ফোন আসে এবং সেই নাম্বার থেকে প্রথমে একজন হিন্দিভাষী ভদ্রলোক সুজিতবাবুর কাছ থেকে জানতে চান যে তার কি প্রয়োজন, অর্থাৎ তিনি কি কিনতে চান। তখন সুজিতবাবু ওনার প্রয়োজনের কথা তাকে জানান এবং সেই মতো সেই হিন্দিভাষী ভদ্রলোক তাকে বেশ কিছু মোবাইলে গাইড দেন বা নির্দেশ দেন এবং তাকে বলেন যে প্রথমে মোবাইলে এক টিপতে বা দুই টিপতে এরকম কিছু নির্দেশ থাকে এবং তার পাশাপাশি স্ক্রিনে কিছু টাচ করারও নির্দেশ দেওয়া হয়। সুজিতবাবুর কথা অনুযায়ী যেহেতু সেই হিন্দিভাষী ভদ্রলোক তার কাছ থেকে কোনো রকম ব্যাংকের তথ্য বা কোনো রকম এটিএম এর তথ্য বা এটিএম পিন বা ওটিপি কিছুই যেহেতু চাননি, তাই সুজিতবাবু সেই হিন্দিভাষী ভদ্রলোকের কথা মতো শুধুমাত্র প্রোডাক্ট কেনার উদ্দেশ্যেই তিনি তার নির্দেশ মতো কাজ করে গেছেন। অর্থাৎ সেই ভদ্রলোক সুজিতবাবুকে যে নির্দেশ দিয়েছিলেন বা যেখানে যেটা টিপতে বলেছিলেন বা টাচ করতে বলেছিলেন সেই নির্দেশ মতো সুজিতবাবু কাজ করে গেছেন। এরপর কলটি ডিসকানেক্ট হয়। ডিসকানেক্ট হওয়ার পর সন্ধ্যের দিক থেকে তিনি লক্ষ্য করেন যে সুজিতবাবুর মোবাইল ফোনটি কাজ করছে না, অর্থাৎ সুজিতবাবুর মোবাইল ফোনটি প্রায় অচল হয়ে গেছে। তখন তিনি মোবাইল ফোন এবং সিম কার্ডটি নিয়ে আধার সেন্টারে গিয়ে তিনি ভেরিফাই করতে যান এবং সেখানে তাকে বলা হয় যে তার আধার কার্ডটি লক করা আছে, অর্থাৎ বায়োমেট্রিক লক করা আছে। এরপর সুজিতবাবু এটিএম সেন্টারে যখন ব্যাংকের ব্যালেন্স চেক করতে যান তখন ওনাকে বলা হয় ইওর এটিএম পিন ইজ ইনকারেক্ট, অর্থাৎ তার এটিএম পিনটি সচল নয়। এরপর তিনি ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন ওনার সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় 4,35,000 টাকা খোয়া গেছে। এরপর তিনি ওই অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস ব্যাংকের তরফ থেকে চেক করেন এবং দেখা যায় শুধু সেভিংস অ্যাকাউন্ট নয়, তার ওই অ্যাকাউন্ট থেকে যে সমস্ত ফিক্সড ডিপোজিট করা ছিল সেই সমস্ত ফিক্সড ডিপোজিট থেকে আরও 10,20,000 টাকা উধাও, অর্থাৎ সেভিংস প্লাস ফিক্সড ডিপোজিট উভয় কিছু মিলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 14,50,000 টাকা খোয়া গেছে। এই ব্যাংক প্রতারণার শিকার হয়ে কার্যত ভেঙে পড়েছেন অসহায় বৃদ্ধ সুজিতবাবু। এই প্রতারণার ব্যাপারে কি জানাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ? ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যদি কোনো ইউজার ইন্টারনেট ব্যাংকিং বা কোনো ব্যাংকের অ্যাপ ব্যবহার করে থাকেন এবং সেই সম্পর্কে সেই ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে বা সেই অ্যাপ সম্পর্কে কোনো তথ্য যদি হ্যাকাররা পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এরকম জালিয়াতি করা সম্ভব। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে থাকেন বা কোনো ব্যাংকের অ্যাপ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ওটিপি ছাড়াই বা পিন ছাড়াই কার্যত ফাঁকা হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট যদি সেই সম্পর্কে তথ্য পেয়ে থাকে হ্যাকাররা। এবার অনেকেই প্রশ্ন তুলতে পারে এই জালিয়াতিগুলো কেন বেছে বেছে শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের সাথেই করা হচ্ছে। তার মূল কারণ হিসাবে যেটা উঠে আসছে সেটি হলো প্রবীণরা তুলনামূলকভাবে স্মার্টফোন ব্যবহারে অনেকটাই অনভিজ্ঞ অন্যের তুলনায় এবং তারা সহজেই বিশ্বাস করে অন্যদের কথা এবং তারা অনেকটা না জেনেই বিভিন্ন লিঙ্কে বা বিভিন্ন সাইটে ক্লিক করে থাকে। এর ফলে তাদেরকে সহজেই টার্গেট করা সম্ভব বলে এই ফাঁদটি শুধুমাত্র প্রবীণ নাগরিকদের উদ্দেশ্যে পাতা হচ্ছে।
এই প্রতারণা রুখতে কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত, অর্থাৎ কি কি করবেন এবং কি কি করবেন না। সর্বপ্রথমে হচ্ছে, আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং বা কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে থাকেন বা কখনো ইউপিআই ট্রানজ্যাকশন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনি নজর রাখবেন যে আপনি আপনার মোবাইলের যে স্ক্রিন রেকর্ডার আছে সেটি অন করা আছে কিনা। অর্থাৎ এই স্ক্রিন রেকর্ডার কখনোই অন করে এই ধরনের কোনো ট্রানজ্যাকশন আপনি করবেন না। দ্বিতীয়ত হলো, অযাচিত বা নতুন কোনো অ্যাপ যেটি সাধারণত সোশ্যাল মিডিয়ায় তার লিঙ্ক ঘুরে বেড়ায়, সেই ধরনের কোনো অ্যাপ আপনারা কখনোই নিজের মোবাইল ফোনে ডাউনলোড করবেন না। যদি কখনো কোনো অ্যাপের প্রয়োজন হয়, সেটি নির্দিষ্ট প্লে স্টোরে গিয়ে আপনি ভেরিফাইড অ্যাপ আপনি অবশ্যই ডাউনলোড করতে পারেন। অযাচিত বা নট ভেরিফাইড কোনো অ্যাপ কোনো লিঙ্কের মাধ্যমে কখনোই নিজের মোবাইলে ডাউনলোড করবেন না। এরপর যেটি করবেন না সেটি হলো, অচেনা কোনো নাম্বারের ফোন প্রথমত রিসিভ করবেন না। কিন্তু না জেনেই যদি এরকম কোনো ফোন রিসিভ করে থাকেন, তাহলে দেখেন যদি এই ফোনে এরকম কোনো নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি 1 টিপুন বা 2 টিপুন বা এই জায়গায় টাচ করুন বা সেই জায়গায় টাচ করুন, তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েট সেই কলটিকে কেটে দিন। এরপর যেটি করবেন না সেটি হলো, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ক্যাশব্যাক বা বিভিন্ন রকমের হেভি ডিসকাউন্ট কোনো প্রোডাক্টের লিঙ্কে দেওয়া থাকে এবং বলা হয় যে এই লিঙ্কে ক্লিক করে এই প্রোডাক্টটি বাই করুন, তাহলে সেক্ষেত্রে আপনি বিশাল এক অঙ্কের ক্যাশব্যাক পেয়ে যাবেন বা বিশাল টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং অনেকেই সেই লোভে পড়ে সেই লিঙ্কে ক্লিক করে সেই প্রোডাক্টটি কিনতে যায়, কিন্তু তারা নিজের অজান্তেই সেখানে লিঙ্কে ক্লিক করার পরেই নিজের সর্বনাশ ডেকে আনে। তাই কখনোই এরকম হেভি ডিসকাউন্ট বা ক্যাশব্যাকের লোভে ফাঁদে পা দেবেন না এবং এর ফলে কোনো রকম কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এরপর যেটি করবেন না, আপনাকে যদি কোনো অজানা নাম্বার থেকে কোনো মেসেজ বা আপনার ইমেল আইডিতে যদি কোনো ইমেল আসে, তাহলে সেই ইমেলের কোনো রকম কোনো রিপ্লাই দিতে যাবেন না। ইমেল বা মেসেজ যেটি আসুক না কেন, সেটি আগে প্রথমত পড়ে নেবেন এবং যদি দেখেন যে এই ইমেল বা মেসেজটি আপনার প্রয়োজন নেই, তাহলে ইমিডিয়েট সেই মেলটিকে বা সেই মেসেজটিকে ডিলিট করে দিন, ফোনে কখনোই রাখবেন না। তাহলে বন্ধুরা, এই কয়েকটি ব্যাপারে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। সর্বোপরি এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে প্রথমে ঘাবড়ে না গিয়ে আপনারা ইমিডিয়েট ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এবং তাদের নির্দেশ মতো কাজ করুন এবং পরিশেষে অবশ্যই আপনি যে কোনো থানা সাইবার সেল ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং তাদের গাইডেন্স মোতাবেক কাজ করতে পারেন। তাহলে বন্ধুরা, এই প্রতারণার হাত থেকে বাঁচতে গেলে একজন প্রবীণ নাগরিকের পাশাপাশি একজন সাধারণ মানুষও কি কি সতর্কতা অবলম্বন করবেন বা কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।